আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম কুরবানির নতুন ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের কুরবানির গরু কেনার ভিডিও। আমরা কুরবানির জন্য 2টা গরু কিনছি, সেটাই থাকবে আজকের ভিডিওতে। কিভাবে কিনলাম, কোথা থেকে কিনলাম, তো পুরো ভিডিওটি দেখবেন। আমরা প্রথমে চলে গেলাম হযরতপুর। এখানে এক গৃহস্থের এক বাসায় গেলাম। একটি গরু অনেক দিন বাসায় বাঁধা ছিল, তাই ঘর থেকে বের হয়ে পাগলামি শুরু করে দিচ্ছে। তো এই গরুটি আমার আব্বু অনেক পছন্দ করছে। তো এই গরুটি কথাবার্তা বলে এই গরুটি কনফার্ম করলাম। এটা সে কনফার্ম করে এটাকে পিক আপে উঠাবো প্রথমে। যাই হোক, অনেক পাগলামি করতেছিল। পাগলামি করার পরে আর কি, এটাকে বেঁধে রেখে ওনাদেরকে বললাম, যাদের গরু তাদেরকে বললাম ভালোভাবে ফ্রেশ করে গরুকে গোসল টোসল করিয়ে দিতে। আমরা টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা সেরে নিলাম। তাও গোসল টোসল শেষ করে রাস্তায় এনেছি, গাড়িও নিয়ে এসেছি। এখন এটাকে উঠাবো। অনেক লাফালাফি করতেছিল, অবশেষে ফাইনালি উঠে গেল, গাড়িতে উঠলো, সুন্দরভাবে উঠলো। যাই হোক, এটাকে উঠানো শেষ করে সোজা চলে গেলাম আরেক বাসায়। ওখান থেকে আরেকটি নিলাম, ওটা আমার পছন্দ ছিল। তো চলে আসলাম এই আমার পছন্দের যেই গরু, শাহিওয়াল জাতের গরু আমি অনেক পছন্দ করি। তো গরুটা আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন গরুটা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। তো এটার জন্য বেশি কথা বলতে হয়নি, এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ 2026 কুরবানির জন্য। ফাইনালি গরু নিয়ে চলে যাব এখন আমরা। আমার এখানে আবার আমার যে এক বড় ভাই ছিল, আমার থেকে অনেকগুলো ঘাস নিয়ে নিছে গরুর জন্য। খাবার কতগুলো নিয়ে নিলাম। এখন সোজা রাস্তায় গাড়ি তো দাঁড়া করে রেখেছি, গাড়িতে উঠাবো গরু নিয়ে। গাড়িতে তো একটা অলরেডি উঠিয়ে রেখেছি, এখন আরেকটা এটাকে উঠাবো। এটা উঠাতে সময় লাগেনি, আমি গাড়ির ওই পাশে যেতে যেতে সেকেন্ডের মধ্যে উঠে গেছে এটা। তো আর কি, এখন সোজা বাসায় চলে যাবো গরু নিয়ে। গরুর সাথে একটু দাঁড়িয়ে একটু সেলফি নিলাম, ছবি তুললাম। তারপর আর কি সোজা বাসার ছাদে তুলছি। প্রতি বছরে অবশ্যই গরু ছাদে উঠাই, এবার ছাদে নিয়ে গেছি, সোজা বাসা নিয়ে গেছি, গরু সোজা ছাদে উঠিয়ে ফেলছি। এটা শাহিওয়ালটাকে উঠে গিয়ে সময় লাগেনি, অবশ্যই 4-5 মিনিটের ভিতরে উঠে গেছে 6 তলার ছাদের উপরে। কিন্তু কালোটা উঠাতে অনেক সময় লাগছে, অস্ট্রেলিয়ানটা সহজে ওঠে নেয়। ফাইনালি দোনো গরু ছাদের উপরে উঠিয়ে ফেলছি। এখন একটু রেস্ট করুক, রেস্ট করা শেষে
তো গোসল টোসল করিয়ে দিই, অনেক রোদ পড়ছে, এই জন্য চিন্তা করলাম একটু গোসলটা করে দিই। শ্যাম্পু দিয়ে ভালোভাবে ডলে দোনোটাকে গোসল করেছি আগে। গোসল টোসল শেষ, সোনার বাংলাদেশ। এবার তাদেরকে হালকা পাতলা কিছু খাবার দেব, খাবারের ব্যবস্থা করতে হবে। সারাদিন তো অনেক ঝড় তুফান যাই গেল, এখন রাত্রে ওদেরকে ভরপুর খাওয়ালাম, দানাদার খাবার নিয়ে আসছি।